দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি। 1700 একর সরকারি জমি দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর তৈরিতে আর কত জমির প্রয়োজন, কি কি প্রযুক্তিগত ব্যবস্থা করতে হবে, প্রস্তুতি খতিয়ে দেখবেন শিল্প সচিব বন্দনা যাদব। সরেজমিনে খতিয়ে দেখার পরই দরপত্র প্রকাশ, আনুষ্ঠানিকভাবে দরপত্র প্রকাশ করবে রাজ্য, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে তাজপুরে যা পরিস্থিতি, যেভাবে যা রয়েছে সেখানে যা পরিকাঠামো, সেখানে গভীর সমুদ্র বন্দর করা সম্ভব নয়, সেই জন্যই তাজপুরের থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দাদন পাত্রবারে। এবার দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি। 1700 একর সরকারি জমি দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর তৈরিতে আর কত জমি প্রয়োজন, কি কি প্রযুক্তিগত ব্যবস্থা করতে হবে, প্রস্তুতি খতিয়ে দেখবেন শিল্প সচিব বন্দনা যাদব। দরপত্র প্রকাশ করা হবে, প্রকাশ করবে রাজ্য, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। নতুন একটা প্রপোজাল নিয়ে গিয়েছি। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবার, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিংয়ের এজেন্ডা এটা ছিল এবং মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা, যেটা বাস্তবসম্মত হবে, 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য সরকার কতটা প্রস্তুতি সারছে এবং দরপত্র আনুষ্ঠানিকভাবে কবে নাগাদ প্রকাশ করা হবে, কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, আজকে শিল্প দপ্তরের সচিব তিনি এই মুহূর্তে সেখানে পরিদর্শনে গিয়েছেন এবং যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের হাতে এই মুহূর্তে 1700 একর জমি ওখানে রয়েছে, আর কত পরিমাণ জমি হলে এই গভীর সমুদ্রে দাদন পাত্রে পূর্ব মেদিনীপুর জেলায় সেখানে বন্দর তৈরি করা সম্ভব হবে, বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি তৈরি করে সেই কমিটির রিপোর্ট তারা দেখবেন খতিয়ে এবং তারপরেই সেখানে গভীর বন্দর তৈরির প্রস্তুতি রাজ্য সরকার নিয়ে নেবে। তবে প্রাথমিক পর্যায়ে তুমি জানো যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ছাড়পত্র দেওয়া হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী তিনি ছাড়পত্র দিয়েছেন, রাজ্যের হাতে 1700 একর জায়গা রয়েছে। আর কত পরিমাণ জায়গা হলে এই পূর্ব মেদিনীপুর জেলায় এই গভীর সমুদ্র বন্দর তৈরি করতে পারবে পশ্চিমবঙ্গ সরকার, তার যে যাবতীয় প্রাথমিক পর্যায়ে খতিয়ে দেখার কাজ, সেইটা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে শিল্প দপ্তর শুরু করলো। শিল্প দপ্তরের সচিব সেখানে পৌঁছেছেন এবং সেটা খতিয়ে দেখছেন। তোমায় জানিয়ে রাখি, সব কিছু ঠিকঠাক থাকলে এই কাজ শুরু হয়ে যাবে। তারপরেই দরপত্র প্রকাশ করবে পশ্চিমবঙ্গ সরকার এবং তারপর সেইটা কার হাতে যাবে সেইটাই কিন্তু দেখা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন শিল্পপতিদের নাম উঠে আসছে, তাদের সংস্থা, তাদের গোষ্ঠীর নাম উঠে আসছে যে তারা সম্ভবত এই দরপত্রে নিজেদের অস্তিত্ব জানান দিতে পারেন। ফলে শেষ পর্যন্ত এইটা কার হাতে যাবে সেটা দেখার রয়েছে। তুমি জানো যে এর আগে তাজপুরে যে বন্দর তৈরি করার কথা বলা হয়েছিল, সেইটা না হওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলাকে বেছে নেওয়া হয় এবং সেখানে গভীর সমুদ্র তটে এই বন্দর তৈরির জন্য যে প্রপোজাল, সেই প্রপোজাল পশ্চিমবঙ্গ সরকারের তরফে দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীকে এবং সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আমাদেরকে যে এটা 1700 একর জমি, সেই সঙ্গে যেটা আগে নুনের ফ্যাক্টরি ছিল সেই জায়গাটা পড়ে রয়েছে, সেই জায়গাটাতেই গভীর সমুদ্র বন্দর হবে, সে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। এবং বাজেট যেদিনকে পেশ করলেন স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী, সেদিনও এই গভীর সমুদ্র বন্দর নিয়ে তিনি কি জানিয়েছিলেন, স্বপন দাশগুপ্তর বক্তব্য শুনুন। বর্তমানে হলদিয়া এবং কলকাতা বন্দর কম নাব্যতা এবং জাহাজ ওঠানামার মানে টার্ন অ্যারাউন্ড টাইম দীর্ঘসূত্রে সমস্যা ভুক্তভোগী। এই ব্যাপারে আমি পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্রবারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব রাখছি, যেখানে একটি সমন্বিত বন্দর পরিকাঠামোর মাধ্যমে পণ্য ওঠানামা, স্টোরেজ, সহায়ক শিল্প, মাল্টি মডেল, রাস্তা, রেল যোগাযোগ হবে।